এই এসআইআর এর শুনানি পর্বে সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যারা প্রবীণ ভোটার তাদের। যেমন 85 বছরের শোভারানী ভৌমিকের ছবি দেখলেন, এবার দেখাবো 81 বছর বয়সী দীনবন্ধু বিশ্বাসের ছবি। খেজুরির বাসিন্দা তিনি। তার আগে 2005-এর ভোটার লিস্টে নাম ছিল, ঠিকমতো চলাফেরা করতে পারেন না, তিনিও এসেছেন শুনানি পর্বে। আমি স্ট্রোকের মানুষ, স্ট্রোক হয়ে আমার 2-3 স্ট্রোক হয়ে গেছে। এবারে সেই গাড়ি করে এখানে আলাম, কি করবো? বাধ্যতামূলক আসতে হ্যাঁ এসে কি করলেন তারপরে এখানে? এখানে এসে কাগজপত্রগুলো দিলাম, বললো এর আগের কিছু আছে, আমি বললাম আগের কিছু আমার নেই, তখন ফাও বলবো কেন? এগুলো আর হয়নি, হলে কি করবো? করতে হচ্ছে মানে হ্যাঁ, নাগরিকত্ব হওয়ার জন্য করতে এখন হচ্ছে। মনের আক্ষেপ তো আছে যে জন্য বাঁচি, মানে ভবিষ্যতে ছেলেরা থাকলো, আমিও হয়তো 2 কদিন থাকলাম। 88 সালে এখানে আছি। এবার চেতলার ছবি আপনাদের দেখাবো। সেখানেও হিয়ারিং সেন্টার, অর্থাৎ যেখানে শুনানি চলছে এসআইআর এর, লম্বা লাইন। সেখানে কেউ কেউ হুইল চেয়ারে পর্যন্ত এসেছেন এই শুনানি পর্বে। ডকুমেন্টস নিয়ে পাঠিয়েছে। আমার বাবার নাম ছিল। বাবার নাম ছিল না। 2002-এর লিস্টে নাম ছিল না। আমরা বেড়াতে চলে গেছিলাম বাইরে, সে সময় সেই জন্য নাম হয়নি। ভোট মানে দেই নাই আমরা। হ্যাঁ, ও আমরা তো 2005 থেকে ভোট দিচ্ছি। না, আমরা এখানের বাসিন্দা না, আমরা এখানে কর্পোরেশন চাকরি করি। দেখেছি মানে 2002 সালে নাম ছিল না। ওনার বাবা মানে 2000 নিয়ে, উনি ছোটবেলা বাবা মারা গেছে। আমার বাবাও অনেক ছোটবেলা মরেছে, আমি যখন ওই 1 বছরের তখন ওর বাবা মারা গেছে। মায়ের তো ডকুমেন্টস কিছু পাওয়া যাচ্ছে না। উনি এখন এই এখানে যে বিয়ে করতো, এই রেশন কার্ড আছে আর তোমার আধার কার্ড আছে, ওইগুলো নিয়ে দেখানো হলো। বিএলও বললো তো আপনার নাম আছে 2002-এ। বাবা মায়ের আছে 2002-এ। ওনার নাম ছিল না বলে নিয়ে এসছে। আমি তো তখন ছোট, অত তো আমি এখন বলতে পারবো না, কিন্তু বাবার নাম আছে 2002-এ। তো এই লিঙ্কের জন্য কি বাবার লিঙ্ক। একে প্রবল ঠান্ডা, তার উপর যারা বয়স্ক, যারা বৃদ্ধা, শারীরিক বিভিন্ন অসুবিধা সত্ত্বেও তারা কিন্তু আসছেন শুনানি কেন্দ্রগুলিতে। এবার দুর্গাপুরের একটা ছবি আপনাদের সামনে রাখবো। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না, জামাইয়ের সাহায্য নিয়ে ঝুঁকে ঝুঁকে তাকে আসতে হয়েছে এই শুনানি কেন্দ্রে হিয়ারিংয়ের জন্য। দুর্গাপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যারা প্রবীণ, যারা বয়স্ক, 80 বছরের ওপরেও বয়স, তারাও কিন্তু আসছেন। কিন্তু এই রকম শারীরিক অসুবিধে সত্ত্বেও, বয়সজনিত, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে, তা সত্ত্বেও তারা, যে ছবি আপনারা দেখছেন, প্রবীণ ভোটার জামাইয়ের সাহায্যে ঝুঁকে ঝুঁকে তিনি ধীরে ধীরে আসছেন শুনানি কেন্দ্রে। কি হবে এখানে? ওই যে হিয়ারিং আপনার চলে আসবেন, মানে আসতে পারলেন হেঁটে হেঁটে? কষ্ট করে এলেন? না, গাড়িতে করে এলাম, তারপরে এইটুকুনি হাঁটলাম। কষ্ট করে বাড়িতে হয়নি তো? না, বাড়িতে আমি বেরোই না তো, কোথাও বেরোই না, বাধ্য হয়ে আসলাম। কষ্ট করে। দেখুন, সবাইকে যে তলব করা হয়েছে 2002-এর ভোটার তালিকায় নাম নেই এই কারণে, এমনটা কিন্তু নয়। যেমন শ্যামবাজারের একটা ছবি আপনাদের দেখাবো, যে খসড়া ভোটার তালিকা অর্থাৎ ড্রাফট রোল যেটা বেরিয়েছে, সেখানে বাবার নামের বানানে বিভ্রাট রয়েছে, সেই কারণে তাকে আসতে হয়েছে হিয়ারিং সেন্টারে। দেখুন, আমাদের বাড়িতে অনেক 3-4টে নারায়ণ আছে। এবার একটা নারায়ণের বাবা আমার বাবার নামে ঢুকিয়ে দিয়েছে। কনফিউশনটা কোথায় তৈরি হলো? ওই যে বাবার নামটা দিয়ে দিয়েছে নিমাই শাহ, আমার বাবার নাম অরুণেশ্বর শাহ আছে, সেটা 2002 সালে। এইবার হয়েছে কি, এবার 2002 সালে হওয়ার পরে আমি ওটা কারেকশন করে নিয়েছি, করে আমার এখন আদার্স যত কিছু আছে ডকুমেন্ট সবই আমার বাবার নামে আছে। মানে ওর জন্য আমাকে মনে হচ্ছে ডাকলো।
ও মানে আপনাদের যে নামের যে বিভ্রাট হয়েছিল সেই বিভ্রাট থেকে আপনি যখন পরিবর্তন করেও নিয়েছিলেন, তারপরে যেহেতু 2002 প্যান কার্ড সবই আমার বাবার নাম রয়েছে। 2002 ত্রুটি ছিল বলে সেই জন্য তুই খালি ওই একটাই ত্রুটি, সেটা আমার ফল না, সেটা ইলেকশন কমিশনারদের ফল। সে যদি আমার বাবার নামে নিমাই শাহ, অরুণেশ্বর শাহ জায়গায় নিমাই শাহ করে, সেটা তো ফলটা আমাদের না। এই আবার বাড়িতে গেছিলাম, এরা সব কাজকর্ম পেলে এখন এই লাইনে এদের দাঁড়ায় দাও। শ্যামবাজারের পর শ্যামপুকুরের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে অভিযোগ যেটা যে ভোটার তালিকায় শ্বশুর শাশুড়ির নাম নেই। তিনি অভিযোগ করছেন যে যাবতীয় নথি দেওয়া হয়েছে, তারপরেও হয়রানির মুখে পড়তে হচ্ছে তাকে। ফর্ম দিল, ফিল হলো, সব কিছু বিএলওরা বলে দিল যে সব কিছু হবে, এই ডকুমেন্টস দিন। আমি বললাম যে আমার শ্বশুরমশাই শাশুড়ি কোনোদিন ভোট দেয়নি মানে ওই লাইনে দাঁড়ানো, দাঁড়ানো, তারা বিভ্রান্তি হয়ে চলে গেছে বা যাই হোক কিছু, ভোট দিয়ে কি হবে এইসব নানান কারণ তারা দেয়নি। এখন বোঝা যাচ্ছে যে তাদের কতখানি প্রয়োজন ছিল। আমার 2 শালির, আমার স্ত্রী, তিনজনকেই হিয়ারিংয়ে ডেকেছি। এক শালির হিয়ারিং হয়ে গেছে এই রবিবার, এইটা এবি স্কুলে। তাকে বিভ্রান্ত করে ছেড়ে দিয়েছে। আমার শ্বশুরের যে বাবা, তার নামে দলিল, এবং দলিলে লেখা আছে আমার শ্বশুরের নাম বিম্বাধর জানা, এবং সব ডকুমেন্টস তাকে দেওয়া হয়েছে যে এইটা আমার বাবা বিম্বাধর জানা। তা ক্ষেত্রেও তাদেরকে নারাজ করছে কেন? তাদেরকে এত পশ্চিমবাংলাকে হ্যারাস করছে কেন নির্বাচন কমিশন? এরা এই চাইছে, এরা এরমভাবে অরিজিনাল ভোটারগুলোকে ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।